হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব পোস্টপার্টাম ডিপ্রেশন। আগের ভিডিওতে পড়েছি পোস্টপার্টাম হ্যামারেজ অর্থাৎ পিপিএইচ। পোস্টপার্টাম ডিপ্রেশনের ডেফিনেশান কি? ইট ইজ এ কমপ্লেক্স মিক্স অফ ফিজিক্যাল, ইমোশনাল অ্যান্ড বিহেভিয়ারাল চেঞ্জেস দ্যাট হ্যাপেন ইন সাম ওমেন আফটার গিভেন বার্থ। বেবি ডেলিভার করার পর মায়ের মধ্যে ফিজিক্যাল, ইমোশনাল এবং বিহেভিয়ারাল চেঞ্জেস ঘটে। এই তিনটে চেঞ্জেস ঘটে মায়ের মধ্যে, একেই বলা হচ্ছে পোস্টপার্টাম ডিপ্রেশন। এটা লক্ষ্য করা যায় 10 থেকে 20% মায়ের মধ্যে। ডেলিভার বা অ্যাবর্শন হওয়ার 4 থেকে 6 মাসের পরেই ধীরে ধীরে এটা শুরু হয়। কজেস, কী কী কারণে পিপিডি হয়? পোস্টপার্টাম ডিপ্রেশন: চেঞ্জেস ইন দ্য হাইপোথ্যালামাস পিটুইটারি অ্যাড্রিনাল অ্যাক্সিসের কারণে। ম্যানিফেস্টেশন: পোস্টপার্টাম ডিপ্রেশনে কী কী চেঞ্জেস ঘটে মায়ের মধ্যে? লস অফ এনার্জি, অ্যাপেটাইট অর্থাৎ ক্ষুধাভাব দেখা যায়, ইনসোমিয়া, সোশিয়াল উইথড্র, ইরিটেবিলিটি বিরক্তবোধ তৈরি হয় মায়ের মধ্যে, অ্যান্ড সুসাইড অ্যাটিটিউড, এবং সর্বশেষ সুসাইড অ্যাটেম্প করার চেষ্টা করে ওই মা। ট্রিটমেন্ট: কিভাবে আমরা ট্রিটমেন্ট প্রোভাইড করব পোস্টপার্টাম ডিপ্রেশন মাকে? ফ্লুক্সাটেন অ্যান্ড প্যারাক্সাটেন এই মেডিসিনগুলো দেবো। এই মেডিসিনগুলো কার মধ্যে পড়ে? সিরোটোনিন আপটেট ইনহিবিটরসের মধ্যে পড়ে। আর কি দেব? ইস্ট্রোজেন। আর কি করব? ফিজিক্যাল সাপোর্ট দেব মাকে এবং রিঅ্যাসুরেন্স প্রোভাইড করব। আশা করি আজকের ভিডিওতে তোমরা পোস্টপার্টাম ডিপ্রেশনের ট্রিটমেন্ট, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, কজেস এবং ইনসিডেন্টস এবং তার ডেফিনেশান বুঝতে পেরেছ। ওকে, থ্যাংক ইউ সো মাচ।